ইস, কি বীভৎস সময়টাই না পার করছি আমরা, তাই না? এই কয়েকদিনে বুঝলাম যে 71 সালে মানুষ কেন রেডিওয় কান পেতে বসে থাকতো। ইন্টারনেট ছাড়া অফলাইনের জীবন আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দিল, অনেক স্মৃতিচারণ করতে সাহায্য করলো। মাঝখান দিয়ে খালি হয়ে গেল অনেক অনেক মায়ের কোল। অনলাইনে ঢুকলেই চোখে পড়ছে রক্তের মিছিল। ভাই বোনদের এই রক্তমাখা চেহারা আমাদের কলিজা কাঁপিয়ে দিচ্ছে। পরপর 3 দিন লকডাউনে থাকার পরে যা টাকা ছিল সবই অলমোস্ট শেষ, আর সেজন্যই টাকা তোলার জন্য বুথের উদ্দেশ্যে আমি আর আপনাদের ভাইয়া রওনা হয়েছি। চিরচেনা ঢাকা শহরের এই কি হাল, রাস্তায় রাস্তায় বাচ্চারা ক্রিকেট খেলছে, আর হাতে ফোন নেই, সবাই সবার সাথে গল্প গুজব করতে ব্যস্ত, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। কি এক জীবন, তাই না? ছোটবেলায় দেখতাম যে সকাল হলেই পাড়ার মোড়ে মোড়ে দাদা দাদিরা সবাই মিলে একসাথে গল্প করত, মনে হচ্ছিল সেই দিনগুলো আবার ফিরে এসেছে। চারিপাশের এই থমথমে আবহাওয়া জানান দিচ্ছিল যে আমার দেশ ভালো নেই, ভালো নেই আমার দেশের মানুষ। মিরপুর 2, 10, 6 সব এরিয়া খুঁজেও কোথাও কোনো বুথে টাকা পেলাম না। ব্যাংকের বুথ বন্ধ হয়েছে এরকম ঘটনা এর আগে কখনো দেখিনি আমরা, সো আমাদের কাছে এটা নতুন ছিল ব্যাপারটা। সে নিয়ে মিরপুরের বিভিন্ন জায়গায় খুঁজলাম, বাট ফাইনালি উই আর ফেইল্ড, কজ কোনো বুথেই টাকা ছিল না। মিরপুর 10-এ আসতেই আমি দেখতে পেলাম আমার লাখো ভাই একসাথে হয়েছে, গর্জে উঠেছে আমার বাংলাদেশ। আমি জানি পারলে এই ছাত্র সমাজই পারবে আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে। আমি 52-র ভাষা আন্দোলন দেখিনি, আমি 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি 2024 সালের আমার ভাই বোনদের কোটা আন্দোলন দেখেছি। চিরচেনা মিরপুর 10-এর এই অচেনা কালো রূপটা দেখে আসলেই খারাপ লাগছিল। আমি জানি আমার ভাই বোনদের উদ্দেশ্য কখনোই দেশের ক্ষতি করার ছিল না, এর মাঝে কিছু অসাধু মানুষ ঢুকে আমাদের ভাই বোনদের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। চারিপাশে পুলিশের কড়া সিকিউরিটিও আছে অবশ্য। পুলিশ ভাইদেরকে বলবো যে আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলার আগে একটু চিন্তা করেন যে আপনার বাড়িতেও কিন্তু ভাই আছে, বোন আছে, আপনারও সন্তান আছে। আজ যে আচরণটা আপনি আমার ভাই বোনদের সাথে করছেন, কাল সেই আচরণটা আপনার ভাই বোনদের সাথেও ঘটতে পারে। এই রক্তক্ষয়ী যুদ্ধ আমাদের কখনোই কাম্য ছিল না। আমার ভাই বোনদের জন্য আমার দোয়া সবসময় থাকবে, আমার তরফ থেকে সব রকমের সাপোর্ট তাদের জন্য সবসময় ছিল এবং থাকবে। যেহেতু টাকা তুলতে পারিনি, সো বাজারও ঠিকঠাক করা হয়নি, তাই রানা বলেছে এই কয়েকদিন আমরা রেস্টুরেন্টে বা হোটেলেই টুকটাক খাবার খেয়ে দিন পার করে দিব। যেহেতু অনেক দিন পরে আমরা ঢাকাতে এসেছি, বাসায় কোনো রকমেরই বাজার নাই, বাজার করলে সবকিছুই কেনা লাগবে। লাস্ট কিছুদিন এইভাবেই আমরা চলতেছি, কেএফসি, বিএফসি, পিৎজা হাট আর এই হোমমেড খিচুড়ির মাধ্যম দিয়ে প্রতিদিনই অলমোস্ট রাতেই খিচুড়ি আর ডিম ভাজি খাওয়া হচ্ছে আমাদের। 2024-এর এই জুলাইয়ের মতো আর কোনো মাস যেন আমাদের জীবনে না আসে। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে হেফাজত করুক। সবার জায়গা থেকে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে একটু পাশে দাঁড়াবেন। আর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো বিবেক দিয়ে না চিন্তা করে একটু আবেগ দিয়েও চিন্তা করবেন। আবেগ বিবেক একসাথে একটু মিক্স করেন, ঠিক আছে? সন্তান আপনার ঘরেও আছে, সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা না করে একটু মানুষের কথাও ভাবেন। সাধারণ জনগণের জন্যই আজকে আপনি এই জায়গাতে এসেছেন, তাই আপনারা সবাই প্লিজ একটু ছাত্র সমাজের সাথে থাকবেন, তাদের আর কোনো প্রাণ যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল করবেন। আল্লাহ হাফেজ।